আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এদের বাড়ি হচ্ছে এরকমের গারো পাহাড়ে থাকে, যাদের ফুটবল কেনার মতো সামর্থ্য নেই কিন্তু তারা ফুটবল খেলতে খুবই ভালোবাসে, এবং যাদের স্বপ্ন হচ্ছে আর্জেন্টিনার খেলা তারা দেখতে খুবই ভালোবাসে। আর তাদের বাড়িঘর যদি আপনারা দেখেন এরকম হচ্ছে তাদের বাড়িঘর, মাটির ঘর, যেই বাড়িকে আমরা শীতল বাড়ি মনে করি, এবং তাদের মনের যে স্বপ্ন যে আমরাও একদিন ভালো ফুটবলার হব। তো তাদের সাথে যাচ্ছি তাদের ঘরে, তাদের ঘরকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। কোথায় থেকে তারা এই স্বপ্ন পেল, কেন তারা ফুটবল খেলে, সেগুলি আমরা গল্পে গল্পে শোনাবো। তুমি কেন এই ফুটবল খেলতে ভালোবাসো? মানে কার খেলা দেখেছো বা কিভাবে তুমি এই খেলার প্রতি তোমার মনে হলো? তোমার কোনো বান্ধবী বা কারো খেলা দেখে? হ্যাঁ, কার খেলা দেখে? বিদ্যালয়ের গারো মেয়ে খেলা দেখে। ওর নামটা কি? কি জানি, নকশা চিচাম। নকশা চিচামের খেলা দেখে তোমার ভালো লেগেছে। আচ্ছা, এক এক ঝাঁক তরুণী যাদের সবারই স্বপ্ন হচ্ছে ভালো ফুটবলার হওয়া, এই ঘরে থেকে ভালো ফুটবল হওয়ার স্বপ্ন। এখন তোমার মনের স্বপ্ন কি? হ্যাঁ, তোমার মনের স্বপ্ন কি? তুমি কি হতে চাও? আমি যেন ভালো প্লেয়ার হতে পারি। ভালো ফুটবলার, হ্যাঁ, ভালো প্লেয়ার। আর কি করতে চাও? ভালো ফুটবলার তুমি যদি হও তাহলে কি তোমার কি প্রত্যাশা থাকবে? জাতীয় দলে খেলা, প্রিমিয়ার লিগ কীরকমের খেলা খেলতে চাও? জাতীয় টিমে খেলতে চাও। হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, শুনছেন তার কথা যে এই দুর্গম পাহাড়ি এলাকা, এই নরবরে ঘরে থাকার পরেও তার স্বপ্ন কিন্তু কখনো মরেনি। সে চায় সে জাতীয় দলে খেলতে পারে। তোমার পুরো নামটা বলো। সুমসাখা মাতখিন। এই সুনছড়া তোমার বাড়িটা কোথায়? আলুবাড়ি। আলুবাড়ি, শ্রীমঙ্গলের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাস করে এই গারো সম্প্রদায়ের এই মেয়েটি, যার চোখে মুখে স্বপ্ন হচ্ছে ভালো ফুটবলার হওয়া। আমার নাম কুমারী মানসিন। আমার গ্রামের নাম আলুবাড়ি চা বাগান, সরকারি আলুবাড়ি চা বাগান। আমি বল খেলতে খুবই ইচ্ছা করে। আমার কাছে কিন্তু টাকা নেই জার্সি কেনার জন্য, বুট কেনার জন্য। আমার নাম আলিশা তেজু। আমাদের গ্রামের নাম আলুবাড়ি। আমাদের বল কেনার মতন টাকা নেই, তাই আমরা গ্রামের সবাই মিলে 10 টাকা করে বল কিনি। আমাদের সামর্থ্য নেই। আমার নাম সুবর্ণা কিছু, আমি এই গ্রামেরই। আমাদের এখানে মেয়েরা অনেক ইচ্ছে ফুটবল খেলার জন্য, কিন্তু পারিবারিক অবস্থার জন্য খেলার জন্য অসুবিধার জন্য খেলতে পারে না। যদি একটু আপনারা সবার সুবিধা অসুবিধা এগুলো দেখতেছেন, একটু যদি আমরা একটু ভালো পরিমাণে খেলার চেষ্টা করে আপনারা যেন অনেককে একটু সুযোগ সুবিধা করে দেন। আমার নাম এমি তজু। আমাদের এখানে মেয়েরা অনেক বল খেলতে পারে, মানে সুন্দর করে খেলতে পারে, কিন্তু আমাদের এখানে বল খেলার পিছিয়ে যাচ্ছে বাচ্চাগুলো আর্থিক সমস্যার কারণে। আর্থিক সমস্যার কারণে খেলাধুলার মাঠ নেই। এটার জন্য ফুটবলটা আমি তো এইসব মানে আমাদের এখানে সবার কাছ থেকে 10 টাকা 5 টাকা নিয়ে উঠিয়ে তারপরে ওরা ফুটবলটা খেলতে। সবাই খুব ভালোবাসে। হ্যাঁ, সবাই খুব ভালোবাসে। আমার নাম হেমসি তেজু। আমার বল খেলার অনেক ইচ্ছা আছে, কিন্তু আর্থিক সমস্যার জন্য আমাদের মাটি চাপা দিতে হয়। তাই আমার স্বপ্নটা সরকারি পাবে।